त्रेता जुगेर भगवान के प्रेम से बोलो भगवान रामचंद्र की। এইবার এক সময় রাবণ সীতাকে তুলে নিয়ে গেছে। অনেকে বলে বহুয়ের কথা আছে, অনেকে বলে হরণ করেছে, অনেকে বলে কিডন্যাপ করেছে। যারা বলে তারা জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। তবে একটা কথা বলতে পারি, এগুলো গুজব, এগুলো মিথ্যে। অরিজিনাল বাল্মীকি জিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন যে সীতা প্রকৃতপক্ষে রাবণেরই মেয়ে। এটা আমার ইউটিউব যারা দেখেন প্রমাণ শুদ্ধ আমি বার করে দিয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, রাবণ যখন নিয়ে গেল সীতা, রাম আর লক্ষণ দু ভাই খোঁজাখুঁজি করছে। পরিশ্রান্ত দেহ রাম এসে বসলেন সরযূর তীরে। গাছের শিকড়গুলো জলের ঢেউ লেগে ধুয়ে গেছে, সেই শিকড়ের ওপর রাম বসেছে। আর চিন্তামগ্ন হলে আমরা হাতটা কোথায় দিই? ভগবান তো গালে হাত দিয়ে বসেনি, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা নিচে থেকে চিবুকে ঠেকিয়ে রাম বসেছে। আস্তে খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে গুরুজনকে একটা প্রণাম করতে হয়। প্রণাম করতে গিয়ে দেখছে রামের পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা, এ কি গো, কোথায় পা কেটেছো দেখি? লক্ষণ কোলের ওপর রামের চরণটা তুলে নিয়েছে, চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধোয়াচ্ছে। কোথাও তো কাটেনি, রক্ত কোথা থেকে আসছে? ও মা, দেখে ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। শোনা মাত্র রামচন্দ্র ধনুকটা পাশে ফেলে দিলেন, ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভেক, কি সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার অন্তত আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে, এই বেক, একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে এই কষ্টটা তোর হতো না। ও প্রভু, যদি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, আমার সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র কেঁদে বলে, ব্যাঙ হয়ে জন্মেছিস, এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের কি আশা রে? মৃদু হেসে ভেগ বলে, প্রভু, যদি আমি আওয়াজ করতাম সেদিনের কথা মনে করো, তুমি বলেছিলে ত্রেতা যুগে দেখা হবে না, ত্রেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী আমায় বর দিয়েছে, মা লক্ষ্মী আমায় বর দিয়েছে, দেখাও হবে প্রভু কোলেও নেবে, প্রভু কোলেও নেবে,
তাহলে আশা পূর্ণ হয়ে গেল। এবার তোমার কোলে আমায় মরতে দাও গো প্রভু তোমার কোলে আমায় মরতে দাও গো। তাহলে ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। ভগবান বলে কখনোই নয়। মনু বলে আহা, ব্যাং বলে ও ভগবান তুমি আমায় বুঝতে পারলে না? বুঝতে পারলে না? সেদিনের আশা তুমি বলেছিলে দেখা হবে না, তার মানে আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু তুই ব্যাং হলে কি করে? বলে ভগবান সে অনেক কথা, বলবো কি না আপনাদের জানা আছে? বলবো তুই ব্যাং হলি কি করে? বলে শোনো ভগবান, আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম। রাত্রিবেলা বৃষ্টির সময় কখন ঘুম এসে গেছে বুঝতে পারিনি, আমার নখটা গুরুদেবের পায়ে লেগেছে, রক্ত স্খলিত হয়েছে। গুরুদেবকে দেখালাম ডেকে, গুরুদেব গুরুদেব কি আমার নখ লেগে গিয়ে আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। গুরুদেব উঠেই হাত দুটো লাল দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললে, যা মনো, তুই ভেদ খুলে জন্মগ্রহণ করবি, আর আমার যেমন রক্ত স্খলন করেছিস তুই নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান বিশ্বাস করো আমার কিন্তু কোনো দোষ নেই, আমি এক ফোঁটাও জ্ঞানে করিনি, অজ্ঞানে কখন লেগে গেছে। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে এই অভিশাপ দিলেন। তখন গুরুদেব একটু সদয় হয়ে বললে, মনু আমার অভিশাপ তো মিথ্যে হবে না মনু, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে যেমন অভিশাপ দিয়েছি একটা আশীর্বাদ করে দিচ্ছি। কি আশীর্বাদ করলো জানো ভগবান? আমার গুরুদেব মাথায় হাত দিয়ে বলে দিয়েছে, মনু ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আশীর্বাদ করলো, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান সত্যি কথা বলো, এটা তো তেতা যুগ, দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে কথা যখন দিয়েছি অন্যথা হবে না। তাহলে ভগবান একটা উপকার করো, কি তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাম পায়ের নপুর করো। ভগবান বলে, হ্যাঁ রে মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হতে বলল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই সেই গুরুদেবকে আমার চরণ দিতে চাইছিস? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। কেন আমার বুদ্ধি নাই কেন? তুমি বোঝো না ভগবান, কি যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেমে কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু প্রেম কল্প তরু,
আর গুরু সামনে তাকে কয় কি থাকে। আস্তে আস্তে মনু বলে ও ভগবান এবার মরতে দাও। ভগবান বলে দাঁড়া তোকে মানব জন্ম দি। ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। মনু বলে ও ভগবান এ কি করলে, মানুষ করলে কেন আবার? ভগবান বলে মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তোকে শুনতে হবে। বেশ বলো কি? ভগবান বলে চুপ করে দাঁড়া। মনু বলে তুমি নিচে নেবে মাটিতে বসছো কেন? ভগবান বলে শোন মনু মাটিতে বসছি কেন জানিস? একবার দাঁড়া মনু তোকে প্রণাম করি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাদা বলো তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি, গুরু কি বস্তু জানাইলি। ওরে জ্ঞানে রাখি হরি 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 হরি। ওরে জ্ঞানে রাখি খুলে দিলি। বনু তোকে প্রণাম করি। তবে শোন মনু তোকে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি চরণে করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন? আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু, সেদিন তুই আমার হয়ে একটা উপকার করিস। কি উপকার? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব। কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইব। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব। কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইব। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব। যেন গৌর বলে কাঁদে না। যেন কৃষ্ণ বলে সদাই হরি হরি। গৌর বলে কাঁদে না। কৃষ্ণ বলে সদাই কাঁদে। গৌর বলে কাঁদে না। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভক্ত কামনা করলো গোবিন্দের চরণে নপুর হওয়া। রাধারানী বলছে কিসে নপুরের শোভারে সখী? দেখার সঙ্গে সঙ্গে আমার চোখ একবারে দুঃশব্দ হয়ে গেল। চোখ ফেরাতেই পারছি না, একদম আটকে গেল। আর কি দেখলাম জানিস? সোবর না গোরা 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 সোবর না গোরা সোবর না গোরা তপন তনয়া তনে নিপঘিনী কটে তপন তনয়া তটে নির্বহি কটে তপন তনয়া তটে নিপঘিনী কটে হিলন ইলন
নট বরসা হিলনা নট বরসা নট বরসা কোথায় দেখলি? শোভরা নাগর রাজ তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তটে মানে তীরে। সূর্যের মেয়ের নাম কি? যমুনা। যমুনার তীরে নিপহি মূলে। নিপ মানে কদম্ব তরুয়ার মূলে দাঁড়িয়েছিল। কেমন করে জানিস? শ্যামনগর যে দাঁড়িয়েছিল, নগর যে দাঁড়িয়েছিল, নগর যে দাঁড়িয়েছিল, নগর যে দাঁড়িয়েছিল, নগর যে দাঁড়িয়েছিল, কদম্ব তরুয়ার মূলে, নগর যে দাঁড়িয়েছিল, চোখের পাতা ফেল। আর কি দেখলাম জানি, আর কি দেখলাম শুনবি কি? মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী, মরকত মুকুর রতন জিনি লাবণী, অতীত নবীরীতি পশা, অতীত নবীরীতি পশা, অতীত নবীরীতি পশা, অতীত নবীরীতি পশা। আস্তে পদাবলী শুনলে হবে না, পদাবলীর মানে না জানলে বেকার হয়ে যাবে। মরকত, মরকত, মরকত মানে নীলা, শনির এফেক্টিভ স্টোন, নীলা। নীলা ও মায়েরা, আপনারা দীঘাপুরি যাননি? দীঘাপুরি গেলে এক ধরনের আয়না পাওয়া যায়, ধারে ধারে ঝিনুক বসানো। আমি কদমতলায় একটা আয়না দেখলাম। কে বলছে? রাধারানী। আস্তে, মরকত মুকুর, মুকুর মানে আয়না, মরকত মানে নীলা। নীলকান্ত মণি বসানো একটা আয়না দেখেছি। গোবিন্দের মুখটাকে বলছে। কেমন? মরকত মুকুর রত্নজিনী লাবণী। বাবা, কোন দিকে তাকাবো? যেদিকে তাকাই চোখ আটকে যায়। হ্যাঁ রে, তার হাসি ভালো, তার ফাঁসি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো, হাসি ভালো তার ফাঁসি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো। ওরে তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো। আমার এখানে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। কেমন কি কি ভালো না, মরকত মুকুর রত্ন যিনি লাবণী, রত্ন যিনি লাবণী, লাবণ্য, লাবণ্য কোথায় পাওয়া যায়? আমার বোনেরা বলতে পারবে লাবণ্য কোথায় পাওয়া যায়? বিউটি পার্লারে, তাই তো? হ্যাঁ, ওই কিসব মাগি দেয় না বাবা, ভুতু কালো মেয়ে একবারে ফটফটে চকচকে হয়ে যাবে। কতদিন থাকবে? কত, এক মাস? কতদিন? একদিন দুদিন না, একদিন দুদিন থাকে। কিন্তু বংশী জ্ঞানামৃত ধাম লাবণ্যম মিস্ত জন্মস্থান জিনা হেরে সে চাঁদ বয়ান, সে নয়নে কিবা কাজ করুক তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারণ। বৃন্দাবনে রাধারানী ছিল লাবণ্যময়ী নায়িকা, আর লাবণ্যময় নায়ক ছিল অনাদিরাদি শ্রী গোবিন্দ। যারা চির কিশোর, কোনোদিন তাদের যৌবন নষ্ট হয়নি। রাধারানীর যৌবন নষ্ট হবে না, এটা কার আশীর্বাদ? অষ্টবক্ষ মুনির আশীর্বাদ ছিল, জীবনে তোমার যৌবন কোনোদিন নষ্ট হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি দেখলাম? প্রতি তনু পিরিতির পসার, দোকানদার যেমন পসরা সাজিয়ে রাখে, গোবিন্দ কদমতলায় যেন পসরা সাজিয়ে দাঁড়িয়েছে। বোঝা গেল? আর কি দেখলাম জানিস? দূর থেকে মনে হলো শারদ চাঁদ, দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে, দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে, দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। কি বলে? শারদ চাঁদ। প্রথম মনে হলো কদম তলায় চাঁদ, উমা কাছে গিয়ে দেখি চাঁদ নয়, তবে শারদ চাঁদ ভাদ মুখমণ্ডল, শারদ চাঁদ ভাদ মুখমণ্ডল, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, কদম তলায় ফাঁদ পেতেছে, যে কদম তলায় ফাঁদ পেতেছে, মন মৃগী ধরবে বলে কদম তলায় ফাঁদ পেতেছে, মন কি ধরবে বলে কদম তলায় ফাঁদ পেতেছে। কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। আসতে প্রথম মনে হলো চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ফাঁদ পেতেছে। কেন? আমার মন মৃগকে ধরবে বলে। মৃগী, মৃগী স্ত্রীবাচক পদ, মৃগী, মৃগ, মৃগী। এই হরিণের সঙ্গে কেন মনের তুলনা করলেন? হরিণ প্রচণ্ড দ্রুতগামী, আর আমাদের মন প্রচণ্ড দ্রুতগামী। এখানে বসে আছেন, এক্ষুনি ভাবুন এই রে ঘরে খাবার চাপা দিয়েছি, বিড়াল ঢুকবে না তো? দেখবেন আপনার মনটা এক্ষুনি ঘরের মধ্যে চলে যাবে, যাবে না? কিন্তু মানুষের সঙ্গে হরিণের তুলনা করা হলো কেন? ও মায়েরা, সাথী আকাশে টিপ টিপ করে বৃষ্টি পড়লে একটা উল্কাপাত ঘটে, যে উল্কাটার নাম হলো সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র যদি খসে পড়ে, ঝিনুকে পড়লে মুক্ত জন্মায়, বাঁশ গাছে পড়লে বংশলোচন জন্মায়, হাতির মাথায় পড়লে গজমুক্তা জন্মায়, সাপের মাথায় পড়লে 7 রাজার ধন 1 মানিক জন্মায়। আর জানেন সাথী নক্ষত্র চেনেন? ঝিনুকে পড়লে মুক্ত হয়। সাথী নক্ষত্রের একটা গুণ আছে, কেমন? হরিণের মাথায় পড়লে তার নাভিতে মৃগনাভি কস্তুরী জন্মায়। এই কস্তুরীটা যখন ফুটে যায়, এত সুগন্ধ, হরিণ বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াদৌড়ি করে যে কোথা দিয়ে এই সুগন্ধটা বেরোচ্ছে, অথচ তার নিজের নাভি থেকে এই গন্ধটা বেরোয়। ঠিক তেমনি মানুষ এমন বোকা, সারা পৃথিবী ঘুরে ঈশ্বর খুঁজে মরে, তার হৃদয় ঘরে ঈশ্বর বর্তমান, তাকে খুঁজতে
জানে না। কি হবে, বাড়িতে বাবা মাকে ভাত দেবো না আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, লাভ হবে কি? সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। কোনো লাভ নেই, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। বুঝে নেওয়া গেল, লাভ কিছু হবে কি? তুমি যতই যাও না মন্দিরেতে, তুমি যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা তাই গৌর হরিব খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত মাঝারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা এই জগত সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। পৃথিবীতে আসা যাওয়া তাদের তরে আসা যাবা, যতই করো তীর্থস্থান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে নিতাই গৌর হরে হরিব খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। আস্তে 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 তাহলে কি দাঁড়ালো? শারদ চাঁদ ফাঁদমুখ মণ্ডল কুণ্ডল শোভনে বিহার। আর কি দেখলাম জানিস? নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচো তো মদন ধনু ভঙ্গিম। ও মাইরা লক্ষ্য করুন, মদন 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 মানে কামদেব, ধনুক নাচাচ্ছে ধনুক। নাচো তো ভাও 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 মানে এই ভাও বোঝো না, যে যত শুরু করতে পারবে তার তত দাম। ভাও মানে কি? ভুরু, এইটাও বোঝো না? নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচো তো মদন ধনু ভঙ্গিম। ওরে নাচো তো ভাও মদন ধনু ভঙ্গিম, নাচো তো মদন ধনু ভঙ্গিম। নঠ খঞ্জন দিতিজ, নটখন জন দেখিজ, নঠ খঞ্জন দিতিজ দিতিজ, নটখন জন দেখিজ। আস্তে 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 নাচো তো ভাও, ভাও মানে ভুরু, ভুরু নাচাচ্ছে। বোঝা গেল? মদন ধনু ভঙ্গিম, মদনের ধনুকের মতো। নঠ খঞ্জন, খঞ্জন মানে এই কীর্তন পরে শুনবে, খঞ্জন কাকে বলে? ছোটবেলায় পড়েছো, সব ভুলে গেছো। অঞ্জনা নদীর তীরে খঞ্জনা গায়, বেনুবনে মরমরে দক্ষিণে বায়, ছিল না? কি গো পড়নি কেউ? সব ভুলে মেরে দিয়েছে, সব ভুলে গেলে খেয়ে ফেলেছে। কোন পাখিকে খঞ্জন পাখি বলা হয়? সেই খঞ্জন পাখির সঙ্গে গোবিন্দের তুলনা করছে। নঠ খঞ্জন দিঠি জোর, নট খঞ্জন, নট মানে নাচছে, খঞ্জন মানে খঞ্জন পাখি। কোন পাখি? কাকে খায় বগে খায়, সেই পাখিটার দোষ হয়? আরে মাছরাঙা
ললিতা বলছে ওরাই মাছরাঙার সঙ্গে গোবিন্দের তুলনা করলি কেন? রাধারানী বলছে সখী রে, মাছরাঙা যার প্রতি নয়ন দেয় তাকে জল থেকে তুলে তবে ছাড়ে, জল থেকে তুলে তবে ছাড়ে। আমার গোবিন্দ যে কোনো ভাগ্যবান ভাগ্যবতীর প্রতি যদি একবার নয়ন দেয় রে, একবার নয়ন দেয় রে, তাকে ঘরের বাহির করে আনে, তাকে ঘরে করে আনে। যার প্রতি একবার পরবর্তী দল ব্যবস্থা করুন, নয়নে দেয় রে, তাকে ঘরে বাহির করে আনে। যার প্রতি একবার নয়ন দেয় রে, তাকে ঘরে বাহির করে আনে। আসতে নাচত ভাও মদন ধনু ভঙ্গিম নট খঞ্জন দিঠিজ। গান শুনবেন, রূপ গান, পদের পদার্থগুলো তো জানতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি দেখলাম জানিস? বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি আধারে মুরলী রব মাধুরী, আর বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বান্ধুলি আধারে মুরলী রব মাধুরী। এই বান্ধুলি অধর, বান্ধুলি ফুল চেনো? যাকে গ্রাম বাংলায় বলে টাইম ফুল। টাইম ফুল আছে এদিকে, লাল হয়, গোলাপি হয়। গোবিন্দের ঠোঁটটাকে বলছে বান্ধুলি ফুল। ওদিকে মনে হয় ডান হাতের কাজ শুরু হয়ে গেছে নাকি? না, 12টা বেজে গেল না। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, আটটা এনেছে। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, সুতি মন মাতায়ানকে। কি দেখলাম জানিস? আচ্ছা, ফুলের সঙ্গে গোবিন্দের তুলনা করছে কেন? বলে শোন, বান্ধুলি ফুল সময়ে ফোটে, অসময়ে ফোটে না, অসময়ে ফোটে না, অসময়ে ফোটে না, অসময়ে ফোটে না। ওরে সময় হলে তবেই ফোটে, অসময়ে ফোটে না। ওরে সময় হলে তবেই ফোটে, অসময়ে ফোটে না। ঠিক তেমনি এত ভক্ত এসেছে, সবাই কি ফুটেছে? কেউ কুড়িতে রয়ে যাবে, কেউ দেখবেন ঝরে পড়ে যাবে, গোবিন্দ সেবায় লাগবে না। সবাই লাগবে কি? এত ফুল গাছে ফোটে, সবাই কি গোবিন্দ সেবায় লাগবে? কারা লাগবে? যারা সময়ে ফুটবে তারা গোবিন্দ চরণে পৌঁছাবে, আর যারা অসময়ে ফুটবে অকালে অদিনে ঝরে যাবে, ঝড় লেগে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আর কি দেখলাম জানিস? উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র উড়ে তো চুড়ে চারু শিখি চন্দ্র মন্দ পাবন সহমে এলো। আহা মরি রে মন্দ অনুরূপে এলো। উড়ে তো চূড়ে, চূড়ার ওপর উঠছে। জয় রাধে। উড়ে তো চূড়ে, চূড়ে মানে চূড়ার ওপর উঠছে, উড়ে তো চূড়ে। চারু শিখি চন্দ্রক, ময়ূরপুচ্ছ উঠছে।
মন্দ পবন সহ মেল ভনে যদু নন্দন সবহু রসানন ভনে যদু সবহু রসানন ভনে যদু নন্দন সবহু রসানন ভনে যদু নন্দন সবহু রসানন মধুমন রসায়ন কেলে মধুমন রসায়ন কেলে। এমনি করে সখীর সঙ্গে রূপের কথা বলতে বলতে রাধারানী কেঁদে ফেললেন। ললিতা রে কি আর বলবো আমি, আমার কানুষে বিনোদ আমার কানুষে বিনোদ আমার কানুষে বিনোদ আমার কানুষে বিনোদ বিনোদ চিকুরে বিনোদ বরিহ বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ বিনোদ বা কানুষে বিনোদ আমার কানুষে বিনোদ বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি বিনোদ গাথুনি যেতেছে বিনোদ ফুলে কেটেছে বিনোদ ভুলে বিনোদ কোটিতে বিনোদ ঘটি বিনোদ ঘটিতে বিনোদ ঘটি বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ চরণে বিনোদ নপু বিনোদ চরণে বিনোদ নপু বিনোদ চরণে বিনোদ নপু আহা বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে আহা বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে। আর কি দেখলাম জানিস? যদুনাথে কয়ে বিনোদ নাগর যদুনাথে কয়ে বিনোদ নাগর যদুনাথে কয়ে বিনোদ নাগর যদুনাথে কয়ে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কদম্ব তলে কত বিনোদিনী কত বিনোদিনী কত বিনোদিনী বিনোদে দেখিয়া কত বিনোদিনী বিনোদে দেখিয়া তাদের কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল হরি 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 কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে কলসি ভাসাইল জলে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে রূপের কথা আমরা শুনছি। এই পৃথিবীতে সর্বপ্রথম শ্রীকৃষ্ণের রূপ কে দেখেছিল? কেউ একজন বলুন দেখি। ভগবান শ্রীকৃষ্ণের রূপ পৃথিবীতে সর্বপ্রথম কে দেখেছিল? কে বলতে পারবে? কে? বুঝতে পারছি না, জোরে বলুন। অর্জুন। অর্জুন অনেক বড়বেলায় কৃষ্ণকে দেখেছে। কে? বোঝাই যাচ্ছে না, জোরে বলতে হবে। ভোলানাথ। রাধা রানী সব থেকে ফার্স্ট ক্লাস ভুল। চেষ্টা করে যান। কে নিয়ে গেলাম যমুনার জল আমি কেনে গেলাম যমুনার জলে জলে জলে। আমি কেনে গেলাম